আমাদের দেশের পরিবেশ এমন জায়গায় চলে যাচ্ছে, আমাদের বিশেষ করে এই পঞ্চগড় জেলায় বলি, এই যে বিকাল 4টা হলেই শুরু হবে ট্রাক চলাচল। হাজার হাজার ট্রাক সে তেঁতুলিয়া, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ হয়ে এই বুক ছিঁড়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তরে। সেখানে ধুলা, বালি, বাতাস থেকে শুরু করে জীবনযাত্রার মান অসহনীয় পর্যায়ে চলে গেছে মানুষ। এছাড়াও সড়ক দুর্ঘটনা তো আছেই, প্রতিনিয়ত প্রতি মাসেই কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে, বা কোনো বোন বিধবা হচ্ছে, বা কোনো না কোনো সন্তান তার পিতা হারা হচ্ছে। এই মাদকের যে বিরূপ প্রতিক্রিয়া, মাদক গ্রহণ করার পরে কিভাবে সমাজ, সংসার, পরিবার ধ্বংস হয়ে যায়, সেই বিষয়গুলো যদি আমরা জনসচেতনতা তৈরি করতে পারি, ওই আত্মার বন্ধনে কিন্তু সমস্ত যারা এই স্বেচ্ছাসেবী আছেন প্রত্যেকে কিন্তু তরুণ এবং জেন তাদের সেক্ষেত্রে সামনে নিয়ে আসতে পারি। এছাড়াও আমি মনে করি আমাদের আরো কিছু বিষয় আছে। যৌতুকবিহীন বিয়ে, এই বিষয়টাও আমাদের বিশেষ করে আত্মার বন্ধন ফাউন্ডেশন তারা এইখানে উদাহরণ হিসাবে বিভিন্নভাবে 2-4টা যদি এখানে শুরু করতে পারে, সেটাও কিন্তু একটা বিশেষ করে মানুষের মধ্যে এই আত্মার বন্ধন ফাউন্ডেশনের প্রতি আস্থা বিশ্বাস তৈরি হবে। কাজে আমি এই কিছু কিছু বিষয় আমি বিশেষ করে দৃষ্টি দেওয়ার চেষ্টা করব আগামীতে, এবং আমি তাদের যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডে আমি বিশেষ করে আমি মনে করি যে তারা এইগুলো যদি এদের কর্মকাণ্ডের সঙ্গে আরও কিছু কিছু বিশেষ করে এই যেমন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা আমাদের ভালো দিক খারাপ দিক আছে, বিশেষ করে এই আত্মার মধ্যে সবাই তো যেমন তরুণ, সেক্ষেত্রে ভালো দিক খারাপ দিক এইটাও যদি আমরা আত্মার বন্ধনের মাধ্যমে তুলে ধরতে পারি, আমার বিশ্বাস, কারণ এইগুলো জিনিস যদিও ছোট মনে হয়, কিন্তু এর বিশেষ করে এর যে ব্যাপকতা বা এর যে আমাদের সামাজিকভাবে এর যে প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। কাজে আমি মনে করি আত্মার বন্ধন তাদের যে এই যে অরাজনৈতিক এই সংগঠনটি তারা যেভাবে কাজগুলো করছে, এর পাশাপাশি এইগুলো যদি তারা তাদের বিশেষ করে তাদের এই কর্মকাণ্ডে সম্পৃক্ত করে, আমি মনে করি সেটা আরও মানুষের কাছে সাধুবাদ পাবেন এবং প্রশাসনের কাছেও তারা সাধুবাদ পাবেন। আসলে এটুকুই নয়, মানুষ বা প্রশাসন কী বলুক, সাধারণ মানুষ কিন্তু উপকৃত হবে। আমি আশা করব আগামীতে তারা এই কর্মকাণ্ডগুলো তাদের কর্মসূচিতে সম্পৃক্ত থাকে, এবং আমি এটা আশা করব আত্মার বন্ধন তাদের নামের সঙ্গে যে কাজের যে সম্পৃক্ততা, কাজের যে ব্যাপকতা, কাজের যে যৌক্তিকতা এবং মানুষের মধ্যে যে বন্ধনটা তৈরি করতে পারে, সেই বিষয়ে তারা তাদের পড়ালেখার পাশাপাশি এই আত্মার বন্ধন তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে।